বন্ধুরা সকালের নাস্তায় যদি এইরকম খুবই সহজ সরল রেসিপি থাকে আর একদম স্বাস্থ্যকর রেসিপি থাকে তাহলে তো আর কিছু কথাই হবো না। তো যাই হোক বন্ধুরা, আমি রাইতে চালটি ভিজাত হয়েছিলাম আর এখন বাজে সকাল। তো সকালে চালটি ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিয়ে নিছি। যে দেখতো চালগুলো খুবই ভিজা গেছে গা। আর তোমরা যদি চাইলের গুঁড়া দিয়ে বানাবার চাও তাহলে তাও বানান পারবা, কিন্তু আমি খুব সহজভাবে বানামো এই জন্যে চালটি ভিজে রাখছিলাম আর একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিতেছি। 2-3টা গুঁড়ানি মারছি, এই যে হয়ে গেছে গা। তো আমি অল্প আলসা ফেটালসা মানুষ, ওই জন্য এরম করে নিচ্ছি। নুন দিয়ে তার বাদে মাহা নিলাম। নেওয়ার পরে এই যে দেখতেছো একটা গাছের পাতা, যেহেতু আমরা গ্রামে থাকি এই গাছের পাতা দিয়ে আমরা কাম হারাই নি। কিছু তেল বইরে তার বাদে মাহামাহি করে এখন এই যে দিয়ে দিলাম এটা কয়া ঝিরি পিঠা। তো এই পিঠাটার জন্য আমি এত কিছু করলাম, এত টাইম। এই দেখতেছো তোমরা কারা কারা খাইছাও এটা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর যদি যার যার ভালো লাগে এটা তাও জানাবা। তো যাই হোক বন্ধুরা, এটা বানাতে খুবই সহজ। যে দেখতেছো একটা খুন্তি নিচে, খুন্তি দিয়ে এই যে উল্টাইয়া দিলাম এক সাইড, তারপর আর একটা উল্টানি মারমু। এটা হলো 4 উল্টানি। তো 4 উল্টানি দিয়ে সকাল সকালে বানামু আর একটা চাটনি দিয়ে খামু। তো যাই হোক একটা পিঠা আমি বানায় দেখালাম, এবার করে আমি সব কটা পিঠা বানামু। তো ওই যে একটা কড়াই নিয়ে নিছি, কড়াইয়ের মধ্যে যেহেতু আমি চাটনি বানাবো ওই জন্য আগের দিকে দিছি তেল দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো, 2টা টমেটো কাইটে নিছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিতেছি রসুন। তো খুবই চাটনিটা মজার চাটনি বানাবো। এইরকম করে একদিন চাটনি বানা খাইয়া দেখো, এই পিঠা দিয়ে খুবই স্বাদ লাগবো। নুন মরিচ সব কিছু দিছি, এর মধ্যে এখন খালি পেঁয়াজ দিয়ে তার বাদে অল্প মাহামাহি করে এটা চাটনি হয়ে যাব। তো যাই হোক চাটনিটার এই যে সব কিছু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমি চাটনিটা বানাই নেব। তো বন্ধুরা চাটনি বানান শেষ, পিঠা বানান শেষ, এখন হলো খাওয়ার পালা। এই যে একটা কলার পাতার মধ্যে নিয়ে নিছি। কলার পাতা নিছি এই জন্য যাতে দেখতে চকচক করে, খাতেও ভালো লাগে। যে বস্তু দেখতে স্বাদ লাগে তা খাতেও স্বাদ লাগে। তো যাই হোক আমি সুন্দর করে সাজাই নিলাম। নেওয়ার পরে এই যে চাটনিটা বানাইছি যে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে যে দেখতেছো কত সুন্দর দেখা গেছে। তো এই সুন্দর করে খাবার চাইলে অল্প কষ্ট করা লাগবো, আর কষ্ট করবার চাইলে পেট ভরবো। তো যাই হোক বন্ধুরা, আমি খুব সহজভাবে তোমার সামনে এই রেসিপিটা তুলে দিলাম। যদি ভালো লাগে তোমরা একটা কমেন্ট করে অবশ্যই জানাবা। আমার ভিডিওটা আজকে হেনেই সমাপ্ত করলাম।